এটি যদি বাক্যের ভার্ব হয় তাহলে এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হয়, সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হয়। রাইডিং যেহেতু বাক্যের সাবজেক্ট, সুতরাং সে নাউন হিসাবে এখানে কি করছে, কাজ করছে। আর যখন ভার্বের সাথে আইএনজি হয়ে কোনো শব্দ নাউন হয় তখনই তাকে আমরা বলি জেরান্ড, তখনই আমরা তাকে কি বলি, জেরান্ড বলি। ঠিক আছে? সুতরাং এই যে রাইডিং আছে এটা অবশ্যই এখানে কি হবে, জেরান্ড হবে। কেন জেরান্ড হবে? সাবজেক্ট হিসাবে নাউনের কাজ করছে, আর যখন ভার্ব প্লাস আইএনজি নাউন হয় তখন সেটাকে আমরা জেরান্ড বলি, এই কারণে এটি হচ্ছে জেরান্ড। এখন দ্বিতীয় প্রশ্নটি দেখেন, রাইডিং আ হর্স ইজ মাই প্যাশনেট হবি। এই বাক্যটা দেখে সবচেয়ে কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা যে এটাকে আমি কি দাগাবো। সবাই মনে করে আচ্ছা এখানে তো ইজের সাবজেক্ট আছে আ হর্স, আ হর্স সাবজেক্ট আছে। আপনি দেখেন ঘোড়া আমার প্যাশনেট হবি নয়, ঘোড়ায় চড়া, চড়াটা আমার প্যাশনেট হবি। এই যে ইজ আছে, ইজের সাবজেক্ট মূলত হচ্ছে রাইডিং, রাইডিংটা হচ্ছে মূলত ইজের সাবজেক্ট। আর তাহলে এই হর্সটা কি? এই হর্স হচ্ছে আমাদের রাইডিং এর একটা অবজেক্ট। আমরা যখন কোনো শব্দকে জেরান্ড বলি, জেরান্ড মানে হচ্ছে, জেরান্ড মানে হচ্ছে এমন শব্দ যেটা একই সাথে নাউনের কাজ করতে পারে, একই সাথে ভার্বের কাজ করতে পারে, একই সাথে নাউন এবং একই সাথে ভার্বের কাজ করতে পারে। যখন সে ভার্বের সাবজেক্ট হচ্ছে তখন সে নাউন, কিন্তু তার জন্মটা হয়েছে কোত্থেকে, তার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? তার জন্মটাই হয়েছে তো ভার্ব থেকে, সে জন্মগত ভাবেই একটা ভার্ব। সুতরাং জেরান্ড সে একই সাথে নাউন একই সাথে ভার্ব। ভার্ব আবার কি করতে পারে? ভার্ব আবার অবজেক্ট নিতে পারে। এই কারণে এই রাইডিং যেহেতু একটা ভার্ব, ভার্ব হবার কারণে সে কি করেছে, একটা অবজেক্ট নিয়েছে। সুতরাং এখানে ইজের সাবজেক্ট হচ্ছে রাইডিং, ইজের সাবজেক্ট হচ্ছে রাইডিং, আর রাইডিং এর অবজেক্ট হচ্ছে আ হর্স। তো ইজের সাবজেক্ট হিসাবে যেহেতু কাজ করছে রাইডিং, সুতরাং এটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে। জেরান্ড হবে, জেরান্ড হওয়া ছাড়া তো উপায় নাই। আবার আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে রাইডিং এ হর্স এই পুরোটাই হচ্ছে আমাদের ইজ ভার্বের সাবজেক্ট। ঘোড়ায় চড়া, ঘোড়ায় চড়া আমার প্রিয় শখ, তাহলে চড়াটা আমার প্রিয় শখ, এই চড়া একটা কাজের নামকে বোঝাচ্ছে বলে এটা একটা জেরান্ড। সুতরাং সহজে বের করার জন্য আমরা মনে রাখতে পারি যে যখন আমরা দেখব যে এরকমের ভার্ব প্লাস আইএনজির পরে এরকমের অবজেক্ট দেয়া আছে, আমরা জানবো যে এটা হচ্ছে অবজেক্ট আর এই ইজের সাবজেক্ট হচ্ছে রাইডিং, সুতরাং এটা একটা জেরান্ড হবে। পরের বাক্যটা দেখেন, এখানে এই বাক্যে ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্টের একটা সাবজেক্ট আছে, ওয়েন্টের অলরেডি একটা সাবজেক্ট আছে, তার মানে সাবজেক্ট হিসেবে রাইডিং আ হর্সের কোনো সম্পর্ক নাই ওয়েন্টের সাথে। রাইডিং আ হর্স এখানে কোনোভাবে ওয়েন্টের সাবজেক্ট নয়, কারণ ওয়েন্টের সাবজেক্ট অলরেডি হি আছে। যেহেতু আছে তাহলে রাইডিং এ হর্স কোনোভাবেই কি হবে না, জেরান্ড হবে না, তখন এটিকে দাগাইতে হবে, এটা পার্টিসিপল, এটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। হ্যাঁ, রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু আ ডিস্টেন্ট প্লেস, এখানে মূলত এটি বোঝাচ্ছে যে সে কিভাবে একটা দূরবর্তী জায়গায় চলে গিয়েছিল, ঘোড়ায় চড়ে সে একটা দূরবর্তী জায়গায় চলে গিয়েছিল। এই অংশটা মেইনলি আমাদের বাক্যের ভার্ব যে ওয়েন্ট আছে, ওয়েন্টকে মানে মডিফাই করছে, এই জন্য এটি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজে গেলে অনেকে আবার কনফিউজড হবে যে ভাইয়া পার্টিসিপল মানেই তো অ্যাডজেক্টিভ না। পার্টিসিপল সে কি করতে পারে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, প্রিপজিশন হইতে পারে, কনজাংশনও হইতে পারে। পার্টিসিপল নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে? সুতরাং এখানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে বলে আমার ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তো এখন দেখেন এখানে বলছে যে গোয়িং দেয়ার ওয়াজ মাই গ্রেট মিস্টেক, এখানে ঠিক একই রকম। গোয়িং হচ্ছে আমাদের এই ওয়াজ ভার্বের সাবজেক্ট, সুতরাং এটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে। এখানে ফাউন্ড ভার্বের সাবজেক্ট আছে হি, তাহলে গোয়িং কোনোভাবেই আমাদের ফাউন্ড ভার্বের সাবজেক্ট নয়, সুতরাং এটা অবশ্যই কি হবে, পার্টিসিপল হবে। এখন আপনারা তাহলে বলেন যে গোয়িং টু দ্য মার্কেটের এখানে গোয়িং কি হবে, এটি কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? অবশ্যই কমেন্টে আনসার লিখবেন। আশা করছি একবার দুইবার লিখলে, এভাবে প্র্যাকটিস করলে খুব সহজে পরীক্ষায় উত্তর করতে পারবেন। ওকে, তাহলে শিখলাম যদি সাবজেক্ট হয় জেরান্ড দাগাবো, আর যদি দেখি ভার্বের আরেকটা সাবজেক্ট আছে, ভার্বের আরেকটা সাবজেক্ট আছে, ভার্বের আরেকটা সাবজেক্ট আছে, তখন সেটাকে কি দাগাবো, তখন সেটাকে অবশ্যই পার্টিসিপল দাগাবো। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।